হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রুদ্রাক্ষী, আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাইকে আমার এত এত ভালোবাসা, অভিনন্দন আমার ভিডিওটি দেখার জন্য। তো সকালবেলায় আমি চা বসিয়েছি। তো আজকে বর সকাল সকাল ঘর ঝাড় দিয়ে মুছে কিছুই করে দিয়ে যায়নি, পুজো টুজো। তো ও এসে করবে বলেছে, তো এখনও বেরোয়নি, বেরোবে চাটা খেয়ে। তো আমি তো যেহেতু চিনি ছাড়া চা খাই, সেজন্য ওর চায় বাতাসা দিয়ে দিয়েছি। পরে করেছিলাম, মানে পরে বাতাসাটা মিশিয়ে দিয়েছি। তো বিস্কুট, এই বিস্কুটটা আবার ও নিয়ে এসছে, আগেরগুলো শেষ হয়ে গিয়েছে, তো ওগুলো দিয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপর ও আবার কাজে বেরিয়ে গেল। তো চলে যাওয়ার পর তারপরে আজকে আমি দই পোনা করব। তো প্রথমে ভাবছিলাম কি দিয়ে করব, তো একটুখানি দই ছিল, ভাবলাম ওটা দিয়েই করে দিই। যেহেতু একবেলার মতন করব, তাই জন্য ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি, আদা রসুন সবই বেটে নিয়েছি। তো এদিকে তেলের মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটাকে প্রথমে দিয়ে ভালো মতন করে একটু ভেজে নেব। টমেটো তো দেওয়া মাত্রই গলে যায়, আর ক্যাপসিকামও। তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে করে এটা পেস্ট করে নিয়েছি, আর নুন দিয়ে তারপর এটাকে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন থকথকে টাইপের হয়ে গেছে, তখন আমি টক দইটাও দিয়ে দিয়েছি। আর টক দইটাও কিন্তু আমার ফেটিয়ে নেওয়া ছিল, না হলে মানে কেমন একটা হয়ে যাবে, সেই জন্য এবার টক দই দিয়েছিলাম। দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে ভালো মতন করে কষিয়ে, আবারও এটা দেখো একদম মাখো মাখো হয়ে গেছে, একদম পুরো লাগা লাগা টাইপের হয়ে গেছে। এবার এটাতে জল দেবো পর্যাপ্ত পরিমাণ। তো নুন একদমই ঠিক আছে, আর আমি কিন্তু মিষ্টি দিইনি, মানে চিনি দিই না, চিনি ছাড়াই করি। তো দেখো এদিকে এবার এটাকে ভালো মতন করে এবার ফোটাতে রেখে দিয়েছি, ঢেকে রেখেছি, এবার এটা ফুটবে। তো ততক্ষণ বর সকালবেলা কতগুলো শশা নিয়ে এসছে, আর শশাগুলো খুবই ভালো খেতে ছিল। তো তারপর আবার এসেছি, এসে দেখলাম যে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো বর যেহেতু লেজা খায় না, সেই জন্য ওর জন্য একটা গাদার মাছ রেখেছি, তাই জন্য দিয়ে মাছগুলো দিয়ে এবার আর একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা অ্যাড করে দিয়ে এবার নামিয়ে নিলেই এবার আমার দই পোনা রেডি। আর এটা একটু ঝোল ঝোলই রেখেছি, যেহেতু আর কিছু ছিল না, শুধু এইটা দিয়েই তো খাওয়া হবে, সেই জন্য। তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, আর ঝোল একদম বসেও গেছে দেখো। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, টক টক। আমার যে কোনো কিছুই খুব মানে এরকম টক জাতীয় খাবার খেতে ভালো লাগে। তারপরে ওদিকে ভাত বসিয়ে এদিকে খেয়ে নিলাম, বাসনগুলো মেজে নিলাম, আর তারপরে শশাগুলোকে গুছিয়ে রেখে, আর এই যে আমার বাবা ঘুগনি পাঠিয়েছিল, তো ঘুগনিটা রেখে দিয়েছি, রাত্রেবেলা পরোটা দিয়ে খাওয়া হবে। তো আমি বসে বসে একটা শশা কক কক করে খেয়ে নিয়েছি। আর শশাটা এতটাই টেস্টি, মানে মনে হচ্ছিলো সব কটাই খেয়ে নিই, মানে খুবই ভালো খেতে ছিল শশাটা। আমি বসে বসে খেয়ে নিয়েছি। তারপরে শশাটা খাওয়া দাওয়ার পর তারপরে আমি ভাতও হয়ে গেছে শশা খেতে খেতে। তারপরে সে ভাতটা উবুর করে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব কিছু করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছেও নিচ্ছি। তারপরে স্নান টান করে আসলাম, স্নান টান করে এসে চুল টুল আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে টাচড়ে সিঁদুর টুদুর পরে বসেছিলাম। তো বর ফোন করে বললো ওর আসতে লেট হবে আমায় খেয়ে নিতে, সেই জন্য আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি। আর খাবারটা যখন এনেছিলাম এতটাই দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে খুবই সুন্দর হয়েছে। তারপরে মাছের এরকম লেজা থেকে মাছ কেটে কেটে একটু করে করে ভাত গরস পাকিয়ে মুখে নিয়ে আর শশা কামড়ে কামড়ে খাচ্ছিলাম। তো শশা তো সাধারণত স্যালাডের মতনই, আর যেহেতু আমি স্যালাডের মতন করে কাটিনি, আমি গোটাটা নিয়ে বসে পড়েছিলাম। তারপরে বড় এসে গেছে, এসে স্নান টান করলো, করে এবারও পুজোটা দিয়ে নিচ্ছে। পুজোটা দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া হয়ে যেতে তারপরেও ভেবেছিল বিকালে আর কাজে বেরোবে না, কিন্তু বললো না একটু বেরোই। আসলে বেটা ছেলে তো, ঘরে মন টেকে না, বোঝোই তো সবাই, সেই জন্য আবার বেরিয়ে গেল। আর এখন একটু যেহেতু শীতকাল, একটু হাতে মুখে ক্রিম ট্রিম মেখে নিল। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে খিদে পাচ্ছিল। আর একে তো লিকার চা আবার চিনি ছাড়া কে খায়, সেই জন্য শুধু বিস্কুট খেলাম। বড় এসে গেছে, ও ফোন ঘাঁটছে, ওটা নিয়ে ওর প্রথম আর কি ফোন, মানে আমার থেকেও আগে, তো সেটা নিয়েই ব্যস্ত হয়ে গেল। তারপরে আমি ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিলাম। তারপরে ঘুগনিটা যেহেতু ফ্রিজে ছিল, সকালবেলা বাবারা দিয়ে গেছে অত সকালে, তাই জন্য আমি একটু জাল করে নিলাম। কি জানি আমার মনে হচ্ছে ঘুগনির মধ্যে না চিকেন আছে, আমি বুঝতে পারছি না এখনো, মনে হলো। যাই হোক, খাওয়ার সময় বুঝবো। তারপর আমি পরোটাগুলো সব কটা ভেজে নিচ্ছি,
আর একদম তেল মানে দিইনি বললেই চলে, একদম অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। তো পরোটা ভাজতে ভাজতেই হয়ে গেল। আজকের ব্লগটা এইটুকুই। আর হ্যাঁ, আমাদের রাত্রে আজকে শুধু পরোটা আর ঘুগনি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। শুভরাত্রি, ধন্যবাদ।